শুরু করেছে। এখনো তাদের সংখ্যা খুবই কম, কিন্তু এইভাবে চলতে থাকলে ভাইরাসটা সবাইকে নিজেদের আয়ত্তে নিয়ে ফেলবে। তাই মানুষজন তাদের শহর ছেড়ে পালাচ্ছে। আর আজকে এখানে যা ঘটেছে এর মূলে রয়েছে সেই 2 বছর আগের ডক্টর এলিসের ক্যান্সার গবেষণা। প্রদেশে এই কথা বলতে থাকে। তারপর স্যামকে নিয়ে এভাবেই সময় কাটতে থাকে। কিন্তু স্যামের মন খারাপ, কারণ গত অনেক দিন ধরে তারা কোনো শিকার করতে পারত, ভালোই গ্রাস করতে শুরু করেছে। আর এক সময় সে বুঝতে পারে এখানে একটা ফাঁদ পাতা, কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে গেছে। এটা সেই একই রকম ফাঁদ যেটা সে জম্বিদের ধরার জন্য তৈরি করেছিল। মূলত এই ফাঁদটা সে নিজেই কোনো এক সময় তৈরি করেছিল। আর একটু আগে এখানে যে পুতুলটাকে সে দেখলো সেটা ছিল তার ভ্রম। তবে এই ফাঁদে ঝুলে যাওয়ার মুহূর্তে তার মাথায় সে বড় একটা আঘাত পেয়ে যায়, যার কারণে সাথে সাথেই তার জ্ঞান হারায়। আর তারপর তার হাতের ঘড়ির অ্যালার্ম শুনে সে জেগে ওঠে আর দেখতে পায় স্যাম পুরোটা সময় তার জ্ঞান ফেরানোর জন্য ডাকাডাকি করছে। আর এতক্ষণ সূর্য প্রায় অস্ত চাপে অবস্থা। তাই সে কোনো রকমে তার কাছে থাকা চাকুটা বের করে দড়ি কাটতে শুরু করে। আর সে যখন নিচে পড়ে যায় তখন তার হাতে থাকা চাকুটাই দুর্ঘটনাবশত তার পায়ে ঢুকে যায়। তাই সে উঠে দাঁড়াতেও পারছে না। ঠিক তখনই তার সামনে অন্ধকার বিল্ডিংয়ে একটা জম্বিকে সে দেখতে পায়। মনে আছে এটা সেই জম্বি যে নিজের সঙ্গীকে বাঁচাতে কিছুটা রোদের মধ্যেও এসে পড়েছিল। নিজের সাথে কিছু জম্বি কুকুরও সে রেখেছে, যেগুলো সে তাদের দিকে লেলিয়ে দেয়। সেই কুকুরগুলো তাদের দুজনের উপর খুবই খারাপভাবে আক্রমণ করে। রবার্ট সেখানে কোনো রকমে বেঁচে গেলেও স্যামকে তারা খুব খারাপভাবে ঘায়েল করে ফেলে। এবারের মতো কোনো রকমে সে স্যামকে নিয়ে বাড়ি ফিরে আসে। তাড়াতাড়ি তাকে সে ল্যাবে নিয়ে যায় আর তার সব থেকে কার্যকর ইনজেকশনটা পুশ করে। কিন্তু দেখা যায় কিছুক্ষণের মধ্যেই স্যামের শরীরের পশমগুলো উঠে আসতে শুরু করেছে। তার চোখ, দাঁত, নখ এগুলো তার নিয়ম অনুযায়ী তার ঘরের সবকিছু বন্ধ করে দেয় আর নিজেদের ঘুমানোর ব্যবস্থা করে। কিন্তু হঠাৎ বাইরের জম্বিদের চিৎকার চেঁচামেচি শোনা যায়। কিন্তু আজকের এই আওয়াজগুলো খুব কাছ থেকে শোনা যাচ্ছিল। তার রবার্ট যখন ছোট্ট একটা জায়গা দিয়ে বাইরে তাকায় তখন সে দেখতে পায় হাজার হাজার জম্বি তাদের বাড়ির দিকেই আসছে। তাই সে তড়িঘড়ি করে বাড়ির আশেপাশের সকল সেফটি ইকুইপমেন্ট অ্যাক্টিভেট করে দেয়। অনেক জম্বি তখন বিস্ফোরণে মারা যায়, কিন্তু যতগুলি জম্বি বর্ডারের ভিতর ঢুকে পড়েছে সেগুলো এবার তাদের বাড়ির দেওয়াল বেয়ে ভিতরে ঢোকার রাস্তা খুঁজতে শুরু করে। কিছু জম্বি এতক্ষণে ভেতরে ঢুকেও পড়েছে আর তাদের উপর আক্রমণ করে। কিন্তু কোনো রকমে রবার্ট, অ্যানা আর তার ছেলেকে নিয়ে বেসমেন্টের লেভে চলে যায়। আর মূলত এই অ্যাটাক করিয়েছে সেই জম্বিদের বস, যার পার্টনারকে রবার্ট এক্সপেরিমেন্টের জন্য ধরে এনেছিল। এদিকে ল্যাবের মধ্যে রবার্ট খেয়াল করে তাপমাত্রা কম থাকার কারণে তার মেডিসিন ওই জম্বির শরীরে কাজ করতে শুরু করেছে। এই ছবিটি সুন্দর মনে করেন এবং মন থেকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সুন্দর একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিন। আমি জানি কঠিন হৃদয়ের মানুষেরা ছবিটি দেখার পরেও ভিডিওতে লাইক না করে চলে যাবে।